সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত এজে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি অতীতের দলবাজ বিচারকদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে নিশ্চিত হবে সে বিষয়ে এখনই চিন্তা করতে হবে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করার আগে অবশ্যই ফেসিবাদের দোষররা যারা বিভিন্ন জায়গায় অধস্তনা এবং উপরের আদালতে বসে আছেন তাদেরকে ক্লিন করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শুধুমাত্র সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মধ্য দিয়ে তাদেরকে অপসারণ করলে সেটা এনাফ হবে না। বিএনপির হাতেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের সমস্যার সমাধান চায় বলেই বিএনপি নির্বাচন চায়। নির্বাচন চাই যে আমরা এমন একটা জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট করতে চাই, একটা সরকার করতে চাই যারা জনগণের সমস্যাগুলোর সমাধান করবে, এবং এটাই ডেমোক্রেসি। এখন আপনার সংস্কার করতে হবে, আমরা তো সংস্কার চেয়েছি সবসময়, এবং অনেকে বলছে যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার করতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা সব চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না, আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? অভিযোগ করেন, দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করছে অন্তর্বর্তী সরকার। এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না। আজকে এমন কাজ করছেন যে বাংলাদেশের মানুষ কিছুই জানে না। প্যাসেজ দেবেন, করিডোর দেবেন, সেই করিডোর দেবেন, কারোর সাথে আলাপই করছেন না। অনুরোধ করব, দয়া করে বাংলাদেশের মানুষকে আন্ডারস্টিমেট করবেন না। এখানে কিছু পণ্ডিত, আপনার একাডেমিশিয়ান, সবাইকে বসে যদি মনে করেন যে ইম্পোজ করে দিতে পারবেন কোনো কিছু যেটা এই দেশের মানুষের পক্ষে যাবে না, সেটা কোনোদিনই করতে পারবেন না। বলেন, অনির্দিষ্ট অনিশ্চিত অন্তর্বর্তী সরকার দেশের কোনো কাজে আসবে না। এই অনির্দিষ্ট কালের জন্য একটা অনির্দিষ্ট অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার, এটা কি দেশের মানুষের জন্য কোনো উপকারে আসবে? আসতে পারে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।